ভেবেছিলেন আমি কাউকে শিষ্য করবো না, কিন্তু এক ভক্ত তার চরণ ছাড়া থাকতো না। তার চরণ ছাড়া থাকতো না বলে আমাকে শিষ্যত্ব দাও, আমাকে শিষ্যত্ব দাও। বলো না, আমি কাউকে শিষ্যত্ব দেব না। সে গুরুদেব বললেন, তখন সেই ভক্ত বলছেন, জানি তুমি আমার শিষ্যত্ব দাও আর নাই দাও, আমি তোমার চরণ ছাড়বো না, আমি সারা জীবন তোমাকে সেবা করব। এত সুন্দর সেবা করত সে শিষ্য গুরুদেব। তখন গুরুদেব না শিষ্যত্ব করে আর থাকতে পারলেন না। তুই যখন একই আমাকে সেবা করিস, আর তোকে আমি দীক্ষা দিই, দীক্ষা দিয়ে দিলেন। একদিন খুব সেবা করেন, খুব সেবা করেন শিষ্যটা গুরুদেব। একদিন গুরুদেবকে বললেন, গুরুদেবের গলায় দুটো টিউমারের মতো হয়েছে। একদিন দেখলো গুরুদেব আর কিছু খেতে পারছে না, জল পর্যন্ত গিলতে পারেনি সেই দুটোর জন্য। তখন সে শিষ্য মনে মনে খুব কষ্ট পেল, নদীর ধারে চলে গেল। যে বলল, এগুলো কিন্তু একটা বানানো কথা নয়, সব ভাগবতের কথা এবং সত্যকারের চরিত্রের কথা। এগুলো সত্যই, এগুলো বৃন্দাবনে ঘটেছে, সে থেকে ভাগবত রচনা করা হয়েছে। সেজন্য বলল, গুরুদেবের গলায় এতটা ব্যথা, গুরুদেব কিছু খেতে পারছে না দেখে শিষ্যের মনে খুব কষ্ট হয়েছে। নদীর তীরে চলে গেছে, একা যে কাঁদছে, সারাদিন দুদিন খায়নি, না খেয়ে না দিয়ে জপ করে যাচ্ছে, ঠাকুরকে ডেকে যাচ্ছে। কার জন্য? গুরুদেবের জন্য। বলছে, গুরুদেব ঠাকুর ভগবান না থাকতে পেরে চলে এসছেন তার কাছে। কি হচ্ছে, তুই কাঁদছিস কেন? বলরাম আর কৃষ্ণ দুজন বাচ্চা বাচ্চা বালক এসে জিজ্ঞেস করছে, এখানে বসে বসে কাঁদছিস কেন? আমার গুরুদেবের এমন গলায় টিউমারের মতো হয়েছে, আমার গুরুদেব কিছু খেতে পারছে না, এই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। দাও না, আমার গুরুদেবকে সারিয়ে দাও না। বলছে আর কাঁদছে, দাও না, তোমরা পারবে আমার গুরুদেবকে একটু সারিয়ে দিতে? তখন বলছে, ঠিক আছে, এই লতা পাতাটা দিচ্ছি, নিয়ে যা, গুরুদেবের গলায় দিয়ে ঠিকিয়ে দিবি, যেন গুরুদেব দেখতে না পায়। তাহলে তোকে ঠেকাতে দেবে না, ওটা জানে ভগবান। তাই গুরুদেবের গলায়, গুরুদেব যখন ঘুমিয়ে পড়েছে, গলায় ঠেকিয়ে দিয়েছে, আর সে প্রাণ নেই। তখন বলছে, সকালবেলা উঠে দেখছি আমি সুস্থ হয়ে গেছি। তখন এবার ওই শিষ্যকে ডেকেছে, কি রে, আমার একটু ভালো হয়ে গেল কেন? পেরেছি আমরা এরকম ভক্ত হতে পারিনি। কি করে ভালো হলো? বল তুই কি করেছিস? আমি কিছু করিনি, ভয়ে বলতে চাইছে না। নিশ্চয়ই তুই কিছু করেছিস, বল। আমার এই সঙ্গী দুটো গলার মধ্যে ছিল, কি করে ভালো হয়ে গেল? বলছে, আমি নদীর ধারে গিয়ে নদীর অন্ন খাইনি, জল খাইনি, তপস্যা করেছি। দুটো বাচ্চা বাচ্চা ছেলে এসে না একটা লতা পাতা দিয়ে দিচ্ছিল, বলেছিল তোর গুরুদেব যখন ঘুমিয়ে যাবে একটু ঠেকিয়ে দিবি। তাই গুরুদেব তুমি যখন ঘুমিয়ে গেছিল না, আমি তো ঠেকিয়ে দিয়েছিলাম, তাই তুমি একটু ভালো হয়ে গেছো। তখন কি বললো গুরুদেব, শুনুন, বললো, আজ থেকে তুই আমার চরণ দিয়ে চলে যা, থাকবি না আমার কাছে। বললো, কেন তুমি এমন কথা বলছো? বললো, না, কিন্তু আমার প্রারব্ধের ফল ছিল, তুই আমার গলাটাকে সারিয়ে দিয়েছিস, ওটা যদি আমি এই জন্মে ভোগ করে যেতে পারি, সামনের জন্মে আর আমার মনুষ্য জন্ম নিতে হবে না, আমি বৈকুণ্ঠে যেতে পারবো। আর তুই আমাকে ওই আত্মাকে সারিয়ে দিলি কিসের জন্য? যা, আবার যে সেখানে গিয়ে বসে বসে কাঁদবি আর বলবি, যদি তুই আমার এই দুটো গলায় ফিরিয়ে দিতে পারবি, সেদিন জানলো তুই আমার শিষ্য, নাহলে তুই আমার শিষ্য হতে পারবি না। ফিরে যা আমার কাছ থেকে। তাহলে পেরেছি, আমরা যদি এরকম হই, আমার রোগ হলে আমি যদি সেরে যাই, আমরা কি বলি? ভালো হয়েছে, তাই তো?
এক গুরুদেব বলছে আমি খুশি হইনি এতে, ওই গলায় ওই দুটো আবার ফিরিয়ে দিয়ে গেলি, সেদিন আমার তুই চরণে আসবি। পেরেছি তো, পেরেছি তো এভাবে ভগবানকে আমরা ভালোবাসতে। এই দুটো আমার প্রারব্ধের ফল ছিল, এ জন্মে যদি আমি এই দুটোকে নিয়ে যেতে পারতাম, তাহলে সামনের জন্মে আর মনুষ্য জন্ম পেতাম না।